লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। বিধানসভা উপনির্বাচনেও উঠে দাঁড়াতে পারেনি গেরুয়া শিবির। বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এরই মধ্যে দলের অস্বস্তি আরও বাড়ালেন শুভেন্দু অধিকারী। চোর স্লোগান শুনে ফের মেজাজ হারালেন বিরোধী দলনেতা। এমনকি চটি খুলে মারতে যেতেও দেখা যায় তাকে। কুণাল ঘোষ সেই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা। তবে এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতেও বারবার মেজাজ হারাতে দেখা গিয়েছে শুভেন্দুকে। এই তো লোকসভা নির্বাচনের কথাই ধরা যাক। বাঁকুড়ায় প্রচার সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় দেখা গিয়েছিল মেজাজ হারিয়ে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যাচ্ছেন শুভেন্দু, একেবারে রণচণ্ডী মূর্তি যাকে বলে। এমনকি পুলিশের দিকে আঙুল উঁচিয়ে ধমক দেওয়ারও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 2 মাস পর আবারও সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি হলো। জানা গিয়েছে শুক্রবার বিকেলে রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুরে গিয়েছিলেন তিনি। শুভেন্দুর অভিযোগ, রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে যে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, তিনি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাওয়ার সময় তার পথ আটকায় তৃণমূলের গুন্ডারা। বিরোধী দলনেতার অভিযোগ, তাদের উদ্দেশ্য ছিল তার ক্ষতি করা। এরপর আরও একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ, যেখানে দেখা গিয়েছে শুভেন্দুকে ঘিরে উঠেছে চোর চোর স্লোগান। ঠিক সেই সময় দেখা যায় পায়ের চটি খুলে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। জানিয়ে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশি ঘেরাটোপে সেখান থেকে বেরিয়ে যান বিজেপি নেতা। কুণাল সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, এ তো সর্বনাশ। শুভেন্দু এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি পালিয়ে যাওয়ার লোক নন। গাংনাপুর থানার ওসি দাঁড়িয়ে থেকে বিষয়টিকে প্রশ্রয় দিয়েছেন। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন তিনি। কুণাল ঘোষ এই বিষয়ে বলছেন, দায়িত্বশীল যে কোনো নেতার উচিত এই সময় মাথা ঠান্ডা রাখা, কিন্তু সেটা না করে হতাশা দেখিয়ে ফেলেছেন বিজেপি নেতা।